হাই এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আশা করি ভালোই আছেন। এবং চলুন শুরু করি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটাতে আমি বলবো ল্যাকটেশন এবং ল্যাকটেশন পিরিয়ডের ব্যাপারে। অ্যাকচুয়ালি ল্যাকটেশন ইজ এ পিরিয়ড ফলোয়িং প্রেগনেন্সি when a woman nourishes a fully developed and rapidly growing baby with breast milk. এবার আপনারা কি জানেন ব্রেস্ট মিল্কের মধ্যে কম্পোজিশনটা কি? ব্রেস্ট মিল্ক এর মধ্যে কী কী থাকে তা হচ্ছে এনার্জি, প্রোটিন, কার্বোহাইড্রেটস, ফ্যাট এবং ক্যালসিয়াম। এবং এগুলো কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এবং যার জন্য বেবির কিন্তু যখন সে ব্রেস্ট মিল্ক পান করবে তার কিন্তু অন্য কোনো নিউট্রিয়েন্টসের আলাদা করে দরকার নেই। এবং ব্রেস্ট মিল্কের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ জলও রয়েছে, তার জন্য কিন্তু জলেরও চাহিদাটা বেবির পূরণ হয়ে যায়। তাই এবার হচ্ছে চলুন আলোচনা করি কিছু অ্যাডভান্টেজেস, যেমন হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের অ্যাডভান্টেজেস। ব্রেস্ট মিল্ক is actually nutritionally superior to other alternatives. এটা কিন্তু সত্যি, কারণ হচ্ছে এবং এটা কিন্তু ভীষণ ফ্রেশ এবং সেফ। It contains a variety of immune cells and anti-infectious factors. এবং আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটাতে কোনো অন্য ফুডে যেমন অ্যালার্জি হতে পারে, ব্রেস্ট ফিডে কিন্তু কোনো অ্যালার্জি হবে না। এবং ব্রেস্ট ফিড যে বেবিরা করে তারা কিন্তু কখনো তাদের ওভার ফিডিং কিন্তু কখনো হয় না, কারণ আপনি যদি বাইরে থেকে তাদেরকে নেন বা ল্যাকটোজেন এসব খাওয়ান তাহলে কিন্তু তাদের একটা বেশি খাইয়ে দেওয়ার একটা চান্স থাকে। কিন্তু যদি সে নিজে নিজে মায়ের দুধ পান করে তাহলে সে তার চাহিদা অনুযায়ী সেটা পান করবে, তাই ওভার ফিডিংয়ের তো কোনো প্রশ্নই আসে না। এবং ব্রেস্ট ফিডিং কিন্তু বোনের জন্য এবং গুড জ অ্যান্ড টুথ ডেভেলপমেন্টের জন্যও ভালো। এবং ব্রেস্ট ফিডিং করানোর সময় শিশু এবং মায়ের কিন্তু একটা ক্লোজ কন্ট্যাক্ট তৈরি হয়, এবং এটা কিন্তু লেস এক্সপেন্সিভ। কিন্তু বাইরে থেকে আপনি যদি ল্যাকটোজেন নেন এসব যদি বা অন্য কোনো সাপ্লিমেন্ট বা অন্য কোনো জিনিস যদি আপনি খাওয়াতে চান তাহলে কিন্তু সেটা বেশ কস্টলি হবে। কিন্তু মিল্ক যেহেতু হিউম্যান বডিতেই যেহেতু প্রোডাকশন হয় তাই সেটা কিন্তু কোনো খরচ নেই। এবার আজকাল অনেক মায়েরা ব্রেস্ট মিল্ক পান করাতে চান না, কারণ তারা ফিগার কনসিয়াস থাকেন, তাদের বডি রিগেইন করার ব্যাপার থাকে এবং তারা ওইটাকে অনেক এক্সস্টিং মনে করেন। অনেকে হয়তো সেকেন্ড বেবি কেয়ার করতে পারেন না বা ব্রেস্ট ফিড করাতে পারেন না, কারণ তাদের বাড়িতে আরও বাচ্চা রয়েছে তাদের যত্ন নেওয়ার জন্য বা হাউস হোল্ড অ্যাক্টিভিটিস জন্য। কিন্তু আমি অবশ্যই সেই মায়েদের অনুরোধ করব যে তারা যেন অবশ্যই ব্রেস্ট ফিডিং করান। এবং অনেকের যদি সাফিসিয়েন্ট মিল্ক সাপ্লাই না থাকে সেটারও উপায় রয়েছে, সেটার জন্যও কিন্তু অনেক খাবার রয়েছে যার ফলে মিল্ক সাপ্লাই হবে। এবং অনেক সময় ব্রেস্ট ফিডিংয়ের জন্য একটা মায়ের নিপলসে ক্ষত সৃষ্টি হয়, ঘায়ের সৃষ্টি হয়, যথেষ্ট পেইন হয়, তার জন্যও কিন্তু সে ব্রেস্ট ফিডিং করাতে একটু অ্যাভয়েড করে। কিন্তু আমি অনুরোধ করব আপনার বেবির জন্য কিন্তু ব্রেস্ট ফিডিংটাই সবচেয়ে ভালো উপায়। তাই নিজের যদি একটু কষ্টও হয় ব্রেস্ট ফিডিংটা কিন্তু বেবির হেলথের জন্য, আপনি ফিউচারের জন্য কিন্তু সেটা করুন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভালো থাকবেন। এক্সারসাইজটা ডেইলি করবেন এবং যথেষ্ট পরিমাণ জল পান করবেন এবং একটা ভালো ঘুম খুব দরকার। যেমন আপনার অন্তত 8 to 9 আওয়ার্স স্লিপ কিন্তু অবশ্যই একটা মানুষের দরকার সুস্থ থাকার জন্য। তাই তাড়াতাড়ি শুয়ে পড়বেন এবং তাড়াতাড়ি উঠে পড়বেন, এটা কিন্তু ভীষণই জরুরি। এবং ওয়াকে বেরোবেন, সবসময় অ্যাক্টিভ থাকবেন আর স্ট্রেস ফ্রি থাকবেন অবশ্যই। তো আজকে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।